ফ্ল্যাশ শব্দটা শুনলে মনে হয় যে খুব দ্রুত একটা কিছু বের হয়ে যাচ্ছে অথবা চলে যাচ্ছে, ব্যাপারটা এরকম। এক্সেল এর মধ্যেও ফ্ল্যাশ ফিলটা আসলে অনেকটা এভাবেই কাজ করে। আহ, একটা ক্লিকের মাধ্যমে অনেক বিশাল একটা কাজ হয়ে যায়, ব্যাপারটা এরকম। এখানে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এটা অটোমেটিক সবগুলোকে সে ডিফাইন করে নিয়েছে, আলাদা করে নিয়েছে। ওয়াও, ইটস রিয়েলি নাইস। এটা কিন্তু শর্টকাট একটা কি আছে, শর্টকাটে আমরা করতে পারি। সো কিবোর্ডের শর্টকাট দিয়ে যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে তো আমরা আজকে দেখব যে আসলে ফ্ল্যাশ ফিল্ড এখানে কিভাবে কাজ করে। আমি এখানে একটা ডেমো বানিয়ে রেখেছি, যেমন ডিস্ট্রিক্ট ইমেল আইডি। সো এখানে অনেকগুলো আইডি লেখা আছে, অর্থাৎ দেখবেন যে সবার শেষে একটা কমন জিনিস আছে, yourcloudlet.com, লাইক ভোলা, বগুড়া, ব্রাহ্মণবাড়ি, ইয়োর ক্লাউডলেট, সেভাবে লেখা আছে। সো আমার এখন আম, আহ, যেটা আমি বের করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডিস্ট্রিক্টটাকে আমি আসলে আলাদা করতে চাচ্ছি। সো সেটা কিভাবে করা যায়, ওয়ান ক্লিকে অথবা এরকম কিছু। সো সেই ক্ষেত্রে আমরা ফ্ল্যাশ ফিল্ডটা ব্যবহার করব। তো আমি প্রথমে ডিস্ট্রিক্ট লিখে ফেললাম। তো আমি চাই যে এগুলোকে আলাদা করে এখানে জাস্ট ঠাকুরগাঁওটাই থাকবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এই যে বাকিটুকু যে অংশটুকু, অর্থাৎ যতটুকু রাখতে চাই আমরা @ পর্যন্ত ডিলিট করে দিলাম। অ্যান্ড দেন আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে যেটা হচ্ছে, এখান থেকে ধরে আমি ফুললি সিলেক্ট করে নিলাম। ফুললি সিলেক্ট করে নিলাম অর্থাৎ আমি পুরোটা করব। এখানে আমাদের প্রায় 64টা জেলার মতো আছে, বাট আপনাদের অন্য যে কোনো কাজের ক্ষেত্রে অনেক থাকতে পারে, 200, 300, 1000ও থাকতে পারে। তো সেক্ষেত্রে অনেক ডিফিকাল্ট আসলে কাজটা করা, এটাকে আলাদা করে বের করা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা হোম ট্যাবের মধ্যে যাব। হোম ট্যাবে গেলে আমরা একদম ডান দিকে এডিটিং এর মধ্যে দেখবেন ফিল একটা জিনিস আছে, এবং এই ফিলের মধ্যে দেখবেন যে লেখা আছে এখানে কন্টিনিউ এ সিরিজ অর প্যাটার্ন ইনটু নেইবরিং সেলস ইন এনি ডিরেকশন। সো আসলে ফিলের ভেতরে যত কিছু আছে এগুলো সব নেইবরিং সেলস নিয়ে কাজ করে। নেইবরিং সেল হচ্ছে যে আমরা যে সেলে কাজ করছি তার আশেপাশে যে প্রতিবেশী তার সেলগুলো আছে তাদের মধ্যে সেই প্যাটার্নগুলোকে তারা ফলো করার চেষ্টা করে। তো আমরা ফ্ল্যাশ ফিল দেখার ক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একদম শেষের দিকে নিচে দেখবেন ফ্ল্যাশ ফিল নামে একটা জিনিস আছে, যেটা এখানে বলা হচ্ছে অটোমেটিক্যালি fill in values, enter a couple of examples you want as output and keep the active cell in the column you want filled in. So কিছু কিছু জিনিস এখানে অটোমেটিক কাজ করে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এটা অটোমেটিক সবগুলোকে সে ডিফাইন করে নিয়েছে, আলাদা করে নিয়েছে। ওয়াও, ইটস রিয়েলি নাইস। সো এটা যদি কয়েক হাজার হতো, তো সেক্ষেত্রে কিন্তু মানে জিনিসটা অনেক কাজটাকে আপনাকে সহজ করে দিচ্ছে। আদারওয়াইজ কি করতে হতো যে আপনার আলাদাভাবে লেখা লাগতো, অথবা লেখার জন্য হয়তো বা ভুল হওয়ার সম্ভাবনা ছিল। সেই জিনিসগুলোকে আপনার কমিয়ে দিয়েছে। তো এটা আমরা যেটা দেখলাম যে উপর থেকে গিয়ে আমরা এখানে গিয়ে ফিলে গিয়ে তারপরে ফ্ল্যাশ ফিলে সিলেক্ট করলাম। এটা কিন্তু শর্টকাট একটা কি আছে, শর্টকাটে আমরা করতে পারি। সো কিবোর্ডের শর্টকাট দিয়ে যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে পেস্ট করলাম। আমি এই পর্যন্ত ডিলিট করে দিলাম, সরি। তারপরে আমি পুরোটা সিলেক্ট করলাম, তারপরে দিব কন্ট্রোল ই। ওয়াও, সো জাস্ট কন্ট্রোল ই দিলাম, আমার কিন্তু ফ্ল্যাশ ফিলের কাজটা হয়ে গেল। সো এরকম আরো অনেক ছোট ছোট কাজ আপনারা আপনাদের নিজেদের মতো কাজ করতে পারেন, এবং কোনো ধরনের প্রবলেম হলে বা কি ধরনের ইস্যু আসতেছে প্লিজ আমাকে জানান। তো সবাইকে আজকের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।